হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মুক্তির পরে খুব কম সংখ্যক হলে পাওয়া যায় বা মাল্টিপ্লেক্সগুলোতে একদমই পাওয়া যায় না। সেক্ষেত্রে এবার কি গবেট অন্য কোনো প্ল্যান আছে কিনা একটু যদি বলেন, আপনারা দুজন যারা কাজ। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আরজুর সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায়। মাত্র আমরা 3টা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে। তো আমাদের এই জুটির একটা ছবিও যেহেতু এখনো রিলিজ হয়নি, তো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবেট সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। আমার একটি প্রশ্ন রয়েছে কায়েস আরজু ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে তুমি আসো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছিলেন, এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন। তো এই যে আবার ফিরে আসা, এই কামব্যাকটার অনুভূতিটা কেমন? সৃজনশীল আপুর কাছে প্রশ্ন হচ্ছে, একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় দীপজল ভাইয়ের সিনেমাতে দেখেছি, তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়া নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে কিছুদিন আগে। শেষবাজি। আমার আনসারটা করবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আনসার করার আগে এমন একটা ছবির কথা বললো, আসলে এটার কোনো কথা বললে আমার একটু আগে ভাইয়ারা গান শুনতে এসেছে, আমি 4 লাইন গান গেয়ে এটার আনসার করবো। কারণ এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা না, মানে গানটা আমার পাগলের মতো পছন্দ। একটু করে শোনাই, আপনারা যেহেতু গান শুনতে এসেছেন বেলাল খানের, আমার একটু 4 লাইন শোনাই। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি ওই হিমালয়, আমি হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো না। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। এই ছবিটা আমার প্রয়াত আমার বাবা, ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব